ঢাকার প্রাণকেন্দ্রে পুরান ঢাকায় বুড়িগঙ্গা নদীর তীরে দাঁড়িয়ে আছে এক অসাধারণ স্থাপনা, আহসান মঞ্জিল। একসময় এটি ছিল ঢাকার নবাব পরিবারের প্রাসাদ। দূর থেকে গোলাপি রঙের এই ভবন দেখলেই বোঝা যায় এর ভেতরে লুকিয়ে আছে কত ইতিহাস, কত স্মৃতি। একটা টিকিট দিন তো আমাকে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আমি চলে আসছি ঢাকার একটি ঐতিহাসিক প্রাসাদের সামনে। আর এই প্রাসাদটির নাম হচ্ছে আহসান মঞ্জিল। আজকে আমি আপনাদের দেখাবো এই আহসান মঞ্জিলের ঐতিহাসিক যে স্থানগুলো আছে। আহসান মঞ্জিলের প্রত্যেকটা কোণের ছবি। এই প্রাসাদটি এখন জাদুঘরে রূপান্তরিত হয়ে গেছে। বাংলাদেশ জাদুঘরের আওতাধীন এটি পরিচালিত হচ্ছে। আজ আপনাদের দেখাবো এই প্রাসাদটির প্রত্যেকটি কোণ, আর বলবো কিছু চমকপ্রদ তথ্য। চলুন তবে আজকের ভ্রমণ শুরু করা যাক। এটি হচ্ছে প্রবেশ করার পরেই লাগেজ কাউন্টার। এখানে আপনার ব্যাগ বা লাগেজ কোনো কিছু আনলে এটা জমা দিতে হবে। আহসান মঞ্জিলের ইতিহাস ঘনিষ্ঠভাবে জড়িয়ে আছে নবাব পরিবারের সাথে। নবাব আব্দুল গনি ছিলেন এই পরিবারের অন্যতম প্রধান ব্যক্তিত্ব। তিনি ছিলেন অত্যন্ত প্রভাবশালী ও সমাজসেবক। তার ছেলে নবাব খাজা আহসানুল্লাহ ছিলেন শিক্ষিত, দানশীল ও সমাজ কল্যাণমূলক কাজে অগ্রগণ্য। আহসানুল্লাহর নামেই এই প্রাসাদের নামকরণ করা হয় আহসান মঞ্জিল। সামনে আসলেই এখানে প্রবেশ লেখা যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে মূলত প্রবেশ করতে হয়। তাহলে আপনি সব কিছু একদম গোছালোভাবে দেখতে পারবেন। এখানে যে এন্ট্রিটা আছে এটাও দেখা যাবে। প্রবেশ করতে করতেই এখানে যে একটা সিঁড়ি দেখতে পাচ্ছি, এই সিঁড়িটা দেখলে বোঝা যাচ্ছে যে আগের যে নিপুণ শৈল্পিক সজ্জা ছিল তার অনেকটা এখানে ফুটে উঠেছে। সামনে আসার পরে এই দিকটায় এটাই মূলত প্রদর্শনী গ্যালারি। এখন আমরা ঢুকে পড়লাম প্রাসাদের ভিতরে। এখানে ঢোকার পরেই দেখা যায় সৈনিকের মূর্তি। এই মূর্তিগুলো আমাদের চোখের সামনে ভেসে তুলে কিভাবে প্রাসাদের নিরাপত্তা ব্যবস্থা ছিল। এখানে যে বইগুলো দেখা যাচ্ছে এগুলো আহসান মঞ্জিলের ইতিহাস সম্পর্কিত বই। ইতিহাসের সম্পর্কিত সব কিছু এখানে এই বইগুলোতে এন্ট্রি করা আছে। এক কোণায় দেখা যায় এই সময়কার সৈনিকদের মূর্তি। এই মূর্তিগুলো আমাদের চোখের সামনে ভেসে তুলে কিভাবে প্রাসাদের নিরাপত্তা ব্যবস্থা ছিল। এছাড়াও এখানে সাজানো রয়েছে নবাব পরিবারের ব্যবহৃত আসবাবপত্র, টেবিল, চেয়ার, সোফা, ড্রেসিং টেবিল, মূল্যবান পিয়ানো আর নানা রকম রাজকীয় সামগ্রী। প্রতিটি জিনিসপত্র যেন তখনকার ঐশ্বর্যের গল্প বলে। দেওয়ালে ঝুলছে নবাবদের প্রতিকৃতি। ছবিগুলো দেখলে মনে হয় যেন তারা আমাদের সামনে দাঁড়িয়ে আছেন। নবাবদের শিকার উৎসব আর দাওয়াতের অনেক ছবি এখানে সংরক্ষিত আছে। এছাড়াও এখানে রয়েছে গয়নার বাক্স, মুদ্রা, বাচ্চাদের দোলনা, মূল্যবান পোশাক এবং রাজকীয় জিনিসপত্র যা একসময় নবাব পরিবার ব্যবহার করতেন। প্রতিটি ঘরেই আছে আলাদা আলাদা গল্প। তাদের এই প্রাসাদ শুধু বসবাসের জন্যই ছিল না, বরং এখানেই অনুষ্ঠিত হতো সভা সমাবেশ, জমকালো অনুষ্ঠান এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক। একসময় বলা হতো ঢাকার নবাব মানেই শক্তি, ঐশ্বর্য আর প্রভাব।
আহসান মঞ্জিল শুধু একটি প্রাসাদ নয়, বরং এটি ছিল ঢাকার রাজনীতি ও সমাজ জীবনের কেন্দ্র। এখানে ব্রিটিশ শাসনামলে বহু গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ঢাকার বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি এবং মুসলিমদের সমাজের উন্নয়নে নবাব পরিবার বড় ভূমিকা রেখেছিলেন। 19 শতকের শেষ ভাগে এখানে অনুষ্ঠিত হতো জমকালো আসর, যেখানে যোগ দিতেন ব্রিটিশ কর্মকর্তা, জমিদার, বণিক আর সমাজের প্রভাবশালীরা। যে সকল রোগী এখানে আসতেন তাদের রেজিস্টার হতো এই খাতায়। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই ঐশ্বর্য ম্লান হয়ে যায়। 1947 সালের দেশভাগের পর নবাব পরিবারের প্রভাব কমে যায় আর ধীরে ধীরে প্রাসাদটি জরাজীর্ণ হয়ে পড়ে। পরে বাংলাদেশ সরকার এটিকে জাদুঘরে রূপান্তরিত করে। বর্তমানে আহসান মঞ্জিল বাংলাদেশের জাতীয় জাদুঘরের অংশ হিসেবে সংরক্ষিত রয়েছে। প্রতিদিন হাজারো দর্শনার্থী এখানে ঘুরতে আসেন। গাইডেড ট্যুর, প্রদর্শনী আর সংরক্ষিত সামগ্রী দেখে মানুষ অতীতে ফিরে যেতে পারে। বিশেষ করে ইতিহাসপ্রেমীদের জন্য এটি এক স্বপ্নের জায়গা। আহসান মঞ্জিলে ঘুরে মনে হয় ঢাকার ইতিহাসকে বুঝতে হলে এই প্রাসাদকে জানতে হবে। এখানে এসে বোঝা যায় কেমন ছিল নবাবদের জীবনযাত্রা, কেমন ছিল তাদের ঐশ্বর্য আর সমাজের প্রভাব। আহসান মঞ্জিল শুধু একটি স্থাপনা নয়, বরং এটি আমাদের ইতিহাসের একটি অমূল্য অধ্যায়। তাই ঢাকায় এলে অবশ্যই ঘুরে দেখার মতো জায়গার মধ্যে অন্যতম হলো এই আহসান মঞ্জিল। আপনারাও সুযোগ হলে একদিন ঘুরে আসবেন এই রাজকীয় প্রাসাদে। এখানটাতে অন্দরমহলে যাতায়াতের সংযোগ সেতুটা ছিল, শুধু এটা এখন বন্ধ। কত সুন্দর একটা সিঁড়ি। এই সিঁড়িগুলো সাধারণত আমরা বিভিন্ন জমিদার বাড়ি বা নবাব বাড়ি এসবের মধ্যে গেলেই দেখি। আমি নিশ্চিত এখানকার পরিবেশ আপনাকে সময়ের স্রোত পেরিয়ে নিয়ে যাবে নবাবদের সেই জগতে। এখানে বসে নবাব বাড়ির লোকজন নৌকা বাইচ সহ নদীতে পাল তোলা নৌকা বা নদীর যে কোনো অনুষ্ঠান উপভোগ করতেন। প্রধান ভবনের মাঝখানে একটি বিশাল গম্বুজ আছে, যা স্থাপনাটিকে রাজকীয় রূপ দিয়েছে। নদীর দিক থেকে আসা বিশাল সিঁড়ি ছিল দর্শনার্থীদের মূল প্রবেশপথ, যা একে অনেকটা প্রাসাদের মতো দেখায়। ভবনটি 2 তলা বিশিষ্ট, যেখানে 30টির বেশি কক্ষ রয়েছে। মূল ভবনের রং ছিল গোলাপি, যেটা এখনও তার বিশেষ বৈশিষ্ট্য। জানালা, দরজা ও বারান্দার কাঠ ও লোহার সূক্ষ্ম নকশা ব্যবহার করা হয়েছে। চারপাশে ছিল বিস্তীর্ণ উদ্যান, যা প্রাসাদের সৌন্দর্যকে বাড়িয়ে তুলত। বুড়িগঙ্গার তীরে দাঁড়িয়ে থাকা এর স্থাপত্য অনেকটা রাজকীয় জৌলস প্রকাশ করে। কি নির্মাণ করেছিলেন এখানে স্থাপত্য শিল্প! এইটা যদি আমরা এখানে সরাসরি না দেখি তাহলে কখনোই কেউ বিশ্বাস করতে পারবে না
যে এত সুন্দর করে কারুকার্য করা, এত সুন্দর করে খাস কাটা, এত সুন্দর করে রং করা, সত্যি আমি এটি দেখে মুগ্ধ। তো ভিউয়ার্স, আজকে এই ছিল আহসান মঞ্জিল ভ্রমণ। ঢাকার ঐতিহ্য, স্থাপত্য এবং ঐতিহাসিক স্থানের মধ্যে যদি কোনো স্থান দেখার থাকে সেক্ষেত্রে এই আহসান মঞ্জিলে দেখাটা কোনো মতেই মিস করা উচিত নয়। একবার হলো আহসান মঞ্জিলে ঘুরে যাওয়া উচিত। আজকের ব্লগটি এখানেই শেষ হবে। তো কেমন লাগলো এটি কমেন্ট করে জানাবেন, আর লাইক করবেন অবশ্যই। আর আমার চ্যানেলটা ট্রাভেল টেলস বাই সাদ্দাম, এটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরের ব্লগে আবার দেখা হবে, ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।